ঢাকের বোল, কাসর ঘণ্টা আর শাঁখের ধ্বনিতে মুখর মন্দির প্রাঙ্গণ। চারপাশে ধূপের সুবাস, সঙ্গে মন্ত্রপাঠ, যেন অপার্থিব এক পরিবেশ। মহাষষ্ঠীর সকালে বেলতলায় ঘট আর ষোড়শ উপাচারের কল্পারম্ভে শুরু মহামায়ার আরাধনা। এর মধ্য দিয়ে উন্মোচিত হল দেবী দুর্গার মুখ, সঙ্গে অধিষ্ঠান লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীও। এরপর ভক্তের পুষ্পাঞ্জলিতে সূচনা 5 দিনের শারদীয় দুর্গোৎসবের। স্বর্গ থেকে মর্ত্যের পিতৃগৃহে পদার্পণ করলেন দুর্গতি নাশিনী। মায়ের কাছে একটাই প্রত্যাশা, আমরা যেন সুস্থভাবে থাকি, সবাই যেন ভালো থাকে, এটাই প্রার্থনা করি। সবাই মিলে যেন আমরা একদম অসাম্প্রদায়িকভাবে সবাই মিলে মিশে পুজো উদযাপন করতে পারি। কোনো ধরনের সাম্প্রদায়িক চিন্তা চেতনা যেন আমাদের মধ্যে বাসা না বাঁধে। মায়ের কাছে এটাই প্রত্যাশা যে সবার মঙ্গল হোক, সবার জীবনের খারাপ সময়, বিপদ আপদ সব যাতে কেটে যায়, আর সামনে পথ চলার শক্তি দিকায়। এদিন সকাল থেকেই রাজধানীর মন্দির মণ্ডপে আসেন ভক্ত দর্শনার্থী। অশুভর বিনাশ ঘটিয়ে শুভ শক্তি ও শান্তি প্রতিষ্ঠায় পুষ্প অর্ঘ্যে করেন প্রার্থনা। ষষ্ঠী পূজায় আমরা প্রার্থনা করেছি তাদের ছেলেমেয়েরা যেন মেধা বৃদ্ধি হয়, তাদের আয়ু বৃদ্ধি হয় এবং দীর্ঘ দিন ধরে শতবর্ষ আয়ু নিয়ে তারা বেঁচে থাকুক। অকাট্য রোগ ব্যাধি যেন কারো ঘরে না আসে, কোনো অশান্তি না আসে, কোনো অমঙ্গল না আসে, এই প্রার্থনা আমাদের সার্বক্ষণিক রয়েছে। শাস্ত্র অনুযায়ী সপ্তমীতে হবে দেবীর বোধন, এরপর মহাষ্টমী ও নবমীর বিহিত পূজার শেষে বিজয়ার দশমীর মধ্য দিয়ে ইতি ঘটবে এবারের শারদীয় দুর্গোৎসবের। মহাষষ্ঠীর আচার ও বিধির মধ্য দিয়ে উচ্চারিত হলো শারদীয় দুর্গোৎসবের মূলধ্বনি, আর এর মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের আনুষ্ঠানিকতা ও আনন্দযাত্রা। এবারের প্রত্যাশা, পূজা হবে সত্য, সুন্দর ও আড়ম্বরপূর্ণ। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে আফরোজা মৌটুসী, স্টার নিউজ, ঢাকা।